জনতা 5 আগস্ট যেভাবে ঘটিয়েছে আপনাদের বিরুদ্ধে মাঠে নামতে প্রস্তুত আছে ইনশাআল্লাহ। আমরা চাই না একটি মাত্র ছাত্র সংগঠনের ব্যানারকে কাজে লাগিয়ে আপনারা বারবার এই ছাত্রদের উপর হামলা করবেন। আরো দেব রক্ত, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় লেগেছে, রক্তের আগুন লেগেছে, দিয়েছি তো রক্তের বন্যায় সরকারের বিরুদ্ধে কয়েকটি রক্ত ধরে আসিম সবাই মনে পড়ে লেগেছে, রক্তের আগুন লেগেছে, দিয়েছি দেশের চাপে অন্যায়, রক্তের বন্যায় একজন তো 100 ছাত্র সমাজ জেগেছে, তোমার ভয় নাই, আর কিছু দেখবো না, আমরা আবারও জুলাইয়ে ফিরে যাবো ইনশাআল্লাহ। ছাত্র দলের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, বাংলাদেশে আমরা একজন বছর হলদারিত্ব চাই না, এই বাংলাদেশে আমরা সাম্য চাই, এই বাংলাদেশে আমরা মুখ আমারও বেঁধে দিব অস্ত্রের সামনে ইনশাআল্লাহ। আমি বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ছাত্র এবং জনতা, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে আজ বিকালের দিকে কুয়েট ক্যাম্পাসে একদল সন্ত্রাসীদের দ্বারা আমার সাধারণ শিক্ষার্থী ভাই এবং বোনেরা আহত হয়েছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, 5 আগস্ট ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আমি বক্তব্য দিয়েছিলাম যে এরপরে বাংলাদেশের মাটিতে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের কোন সন্ত্রাসী আর মাথা তুলে দাঁড়ানোর সাহস পাবে না। কোন সন্ত্রাসী গোষ্ঠী বাংলাদেশের কোন আনাচে কানাচে শিক্ষাঙ্গনে আর কোন কার্যক্রম চালাতে পারবে না। আমরা এও বলেছিলাম, এই ছাত্রলীগের মতো আর কোন গোষ্ঠী যদি আমাদের সাধারণ ছাত্রের উপর আক্রমণ করার চেষ্টা করে, আমাদেরকে প্রতিহত করার চেষ্টা করে, বাংলাদেশের সকল ছাত্র এবং জনতা এর মোকাবিলা করবে। এই স্বাধীনতার 6 মাস পরে আমরা সেই উপলক্ষ দেখতে পাচ্ছি, যা বাংলাদেশের সাধারণ ছাত্ররা কখনোই মেনে নেবে না। আমরা আবারও স্পষ্ট করে বলে দিতে চাই, কোন সন্ত্রাসী গোষ্ঠী যদি আমার সাধারণ শিক্ষার্থী ভাই এবং বোনেদের উপর আর কোন ধরনের হামলার ঘটনা ঘটান, বাংলাদেশের আপামর জনতা 5 আগস্ট যেভাবে ঘটিয়েছে আপনাদের বিরুদ্ধে মাঠে নামতে প্রস্তুত আছে ইনশাআল্লাহ। আমরা হুঁশিয়ারি করে বলতে চাই, আপনাদের সাথে আমাদের কোন শত্রুতা নাই। আপনারা আমাদের জুলাইয়ের যেরকম সহযোদ্ধা ছিলেন সেরকম সহযোদ্ধা হিসেবে থাকেন। দেশ আমরা সেভাবে সংস্কার করতে চাই, কিন্তু আপনারা যদি সাধারণ জনতা এবং আমাদের ছাত্র সমাজের বিরুদ্ধে গিয়ে কোন প্রকার কার্যক্রম করতে চান, এই সাধারণ ছাত্র সমাজ মেনে নেবে না। আমরা হুঁশিয়ারি করতে বলতে চাই, আজকের ঘটনার পর থেকে আপনারা শিক্ষা নিন, সাধারণ ছাত্রদের বিরুদ্ধে যাবেন, বাংলাদেশ থেকে বিলুপ্তি হয়ে যাবে, পরে আর কোন ছাড় নয়। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। ইনকিলাব জিন্দাবাদ। শুধু 2-1টি স্পষ্ট কথা না বললেই নয়, বাংলাদেশের বুকে বহুত আন্দোলন সংগ্রাম হয়েছে, একমাত্র জনতা সম্পৃক্ততা পেয়েছে ছাত্র সমাজ। এই ছাত্র সমাজকে আপনারা আর নাড়েন না, আর কোন রক্তপাতের মাধ্যমে এই ছাত্র সমাজকে জাগ্রত করেন না। আপনারা জুলাইয়ের পরে আগস্ট দেখেছেন, জুলাইয়ের পরের নেতৃত্ব কিভাবে পালিয়েছে সেটা দেখেছেন। আমরা চাই না এই গণ অভ্যুত্থান আবার ফিরে আসুক। আমরা চাই না একটি মাত্র ছাত্র সংগঠনের ব্যানারকে কাজে লাগিয়ে আপনারা বারবার এই ছাত্রদের উপর হামলা করবেন। মনে রাখবেন, এই ছাত্ররা শুধু ছাত্র না, গণ অভ্যুত্থানের পরে এই ছাত্ররা একজন বিপ্লবী। এই বিপ্লবীদের গায়ে যদি আর একবার হাত পড়ে, সারা বাংলার ছাত্র জনতা আবার গর্জে উঠবে, আবার রক্তাক্ত হবে, রক্ত দেব। তাও এই ফ্যাসিবাদ, এই সন্ত্রাসীদের আমরা কোনোভাবে ছাড়বো না ইনশাআল্লাহ। আজ কষ্টের সাথে জানাচ্ছি, যে জুলাই এই বাংলাদেশে এসেছিল, যে জুলাই আমরা ঘটিয়েছিলাম, যে আশা নিয়ে, যে স্বপ্ন নিয়ে, আমরা দেখছি একটি সন্ত্রাসী গোষ্ঠী এই বাংলাকে আবারও অস্থির করতে চায়, অস্থিতিশীল করতে চায়। ছাত্রদল নামধারী কিছু সন্ত্রাসী আজকে কুয়েটে আমার ছাত্র ভাইদেরকে রক্তাক্ত করেছে, জখম করেছে। আপনারা হয়তো ভুলে গেছেন, এই বাংলার মাটিতে জুলাই আগস্ট এসেছিল, খুব বেশি দিন হয়নি, মাত্র 6 মাস হয়েছে। উনি হাসিনার চেয়ে বড় যে রেজিম আপনারা করতে পারেননি।
খুনি হাসিনাকে যদি আমরা 1 মাসের ব্যবধানে বাংলা ছাড়া করতে পারি, আপনারা যদি এখনো সতর্ক না হন, আপনাদের বিরুদ্ধে সারা বাংলার ছাত্র জনতা আবারও রাস্তায় নামবে ইনশাআল্লাহ। আমি ছাত্র দলের ঊর্ধ্বতন সকল নেতাদের বলতে চাই, যে সকল সন্ত্রাসীরা আপনাদের ব্যানারকে ব্যবহার করে এই বাংলায় অস্থিতিশীল অবস্থা তৈরি করছে, সাধারণ ছাত্র ভাইদের উপর হামলা করছে, আপনারা তাদেরকে চিহ্নিত করুন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, না হলে আমরা আপনাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাব। এখনো সতর্ক হন, নইলে এই রক্ত আবারও দিব, মুখ আবারও বেঁধে দিব অস্ত্রের সামনে ইনশাআল্লাহ।